কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় আয়োজিত বিএনপির গণসমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। শারীরিকভাবে ক্ষতিগ্রস্তগুলোর কথা আমরা শুনেছি। সেই মানুষগুলোকে সম্মান জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য, সেই শহীদ পরিবারের স্বজনদেরকে, শহীদ পরিবারের সদস্যদেরকে সম্মান জানানোর জন্য আজ আমরা সকলে একত্রিত হয়েছি। এই যেই ভয়হীন পরিবেশে আজ আমরা এখানে আলাপ করছি, কথা বলছি, একত্রিত হয়েছি, সমবেত হয়েছি, এই শঙ্কামুক্ত পরিবেশে যে আমরা আজ একত্রিত হয়েছি, এই সময়টার জন্য বিগত 17 বছর এই দেশের মানুষকে অপেক্ষা করতে হয়েছে। এই পরিবেশটির জন্য দীর্ঘ 17 বছর এই দেশের মানুষকে আত্মত্যাগ করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই কিশোরগঞ্জ জেলাতেই আমরা আমাদের 16 জন মানুষকে হারিয়েছি, 17 জন মানুষকে আমরা হারিয়েছি, 17 জন মানুষকে আমরা এই কিশোরগঞ্জের মানুষকে আমরা হারিয়েছি, যারা আত্মত্যাগ করেছেন এই দেশের মানুষের অধিকারের জন্য, নিজেদের জীবনকে আত্মত্যাগ করেছেন। 16 জন মানুষ আছেন যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে, যারা ভয় পাননি, পিছিয়ে যাননি, যারা দেশের মানুষের অধিকারের কথা বলতে গিয়ে। প্রিয় ভাই বোনেরা, সারা বাংলাদেশে এরকম হাজারো মানুষ আছে, হাজারো শহীদ পরিবার আছে, যারা হাজারো শহীদ আছে, যারা আত্মত্যাগ করেছেন বিগত 17 বছরে। বিশেষ করে গত জুলাই আগস্ট মাসেই হাজারো হাজারো মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছে শুধু ঢাকা শহরেই। এর বাইরে বহু মানুষ যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএনপি সহ, বিএনপিরই শুধু 50 লক্ষ 60 লক্ষের মতন নেতা কর্মী যারা বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। বিএনপির বাইরেও আমরা সরাসরি ছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে।